অত্যাচার তো কম করে নাই, এই টুপিদারির উপরে কম অত্যাচার হয়েছে? রাস্তার ফকির পর্যন্ত নিরাপত্তা পায় নাই। আমি মাহফিল শেষ করে গেছি বাড়িতে ঘুমাবো, এমনি তো ঘুম তো কম হয়, রাত 3টার দিকে দরজায় কড়া নাড়লো। কে? থানা থেকে আসছি। ব্যাপার? ওসি সাহেব সালাম দিয়েছেন, আপনাকে চা খাওয়ার দাওয়াত। রাত 3টার দিকে, রাত 3টা চা খাওয়ার দাওয়াত হয়? অত্যাচার, জুলুম, এগুলো ধরে নিয়ে চলে গেল। তো ওসি সাহেব আমার দিকে তাকায়া লজ্জায় মাথা নিচু করে আছে, বলতেছে হুজুর কি করব, বাধ্য হয়েছে আপনাকে ধরতে, বেয়াদবি হলে মাফ করে দিয়ে। তো বললাম এত কিছু বোঝেন, ধরলেন কেন? হুজুর চাকরি তো চলে যাবে, চাকরি রক্ষা করা তো দরকার, আমার ছেলে মেয়ে আছে, বাল বাচ্চা আছে, চাকরি রক্ষা করা তো ফরজ। আমি বললাম ইমান বাঁচানো তো নফল। পরের দিন চালান দিয়ে দিল, কোর্টে চলে গেলাম, হ্যান্ডকাফ লাগায় রাখছে, বড় ডাকাতি করছি তো, হ্যান্ডকাফ লাগায় দিয়া কোর্টে চালান দিল। কোর্টের যিনি বিচারক আমার দিকে তাকায় জিব্বায় একটা কামড় মেরে কয় হুজুরে ধরে আনলো কিনা। মামলার ধারার দিকে তাকায় দেখে রাষ্ট্রদ্রোহ মামলা। চিন্তা করছে রাষ্ট্রদ্রোহ, আমার কি রাষ্ট্রের বিরুদ্ধে কি করছি, জামিনে দেওয়া যাবে না, নিম্ন আদালত জামিন দিতে পারবে না। চালান দিয়ে দিল, জেলখানায় ঢুকলাম। কিন্তু জেলখানা আমি বলি না, ওই 16 বছর ছিল হলো বাংলাদেশের জেলখানাগুলো ছিল হলো মাদ্রাসা ইউসুফিয়া। এখন জেলখানা, এখন কি, এখন জেলখানা। তো চলে গেলাম জেলখানার মূল ফটক দিয়ে। যখন ভিতরে ঢুকে এক মুরব্বী, অশুদ্ধ বয়স এক মুরব্বী চাচা আমার দিকে তাকায়, এত খুশি হলো মনে হয় কি যেন পাইছে। সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। বললাম যে চাচা জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? কে বাবাজি কত মাহফিলে গেছি আপনার, ওয়াজ শুনেছি বসে বসে, ওয়াজ শেষে এত চেষ্টা করছে একটাবার মুসাফা করবো, বুড়া মানুষ সারতে পারি না, লোকের মধ্যে যেতেও পারি না, পারি নাই। আল্লাহ কি সুন্দর মিলাই দিল, সামনে পড়ে গেলেন। দোয়া করি আপনি জেলখানায় থাকেন। বুঝলেন? তো আমি বললাম চাচা আপনি জেলখানায়, বুড়া বয়সে শীতের মধ্যে নভেম্বর মাস, আপনি জেলখানায় কেন? বাবা বোমা হামলা। কি কথা বলছেন? ওনার নামে দিচ্ছে হচ্ছে বোমা হামলার মামলা। 80 বছরের বুড়ার হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, বোমা কি জায়গায় পড়বে না মাথায় পড়বে? ফিটনেসই তো নাই।